সারা জিন্দেগীর চিৎকারের আওয়াজ হলো দুইটা, ও বান্দা জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর, আর আদর্শ মানতে হবে মদিনাওয়ালা নবীর। এই আদর্শ মানতে গিয়া তুমি চরমনাই যাওয়া কোনো বাধ্য না, তুমি তাবলিগে যাওয়া বাধ্য না, বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে যারা লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় তোমার আসার কোনো দরকার নাই। কোনো মৌলবী যদি তোমাদের দাওয়াত দেয়, আমি হাফিজুর রহমান বলে গেলাম, তাদের দাওয়াত তুমি কবুল করবা না, কারণ আমার মাদ্রাসায় আলেম মুহাদ্দিস মুফতি মুফাসসির ছাত্রের অভাব নাই। আমার মাদ্রাসায় ছাত্র অনেক অনেক অনেক, ঘুমানোর জায়গা দিতে পারি না, খানা ঠিক মতো দিতে পারি না, গোসলের জায়গা দিতে পারি না, বরং আমার দেশে আলেম ওলামার দরকার পড়বে না। আমার দেশে অভাব হইল আদর্শবান ডাক্তারের, মুসলমান আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, মুসলমান আদর্শবান একজন কলামিস্ট নাই, মুসলমান আদর্শবান সাংবাদিক পাই না। আমার দেশে মুসলমান আদর্শবান প্রফেসরের বড় অভাব, আমার দেশে মুসলমান আদর্শওয়ালা মুসলমান এমপির অভাব, মন্ত্রী সাহেবের অভাব, আদর্শবান মুসলমান একজন ডিসি এসপির অভাব। আজ যদি আমার সোনার বাংলায় প্রত্যেকটা থানার ওসি এবং জেলার এসপিডিসি যদি মুসলমান আদর্শওয়ালা নামাজি হইতো, আমগো কোরআনওয়ালাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগতো না। অতএব স্কুলে পড়ো, কলেজের মধ্যে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, প্রফেসর হইও।